পুরাণে আমরা সমুদ্র মন্থনের কথা শুনে থাকি। এই কথাই বলা হয়ে থাকে দেবতা আর অসুরেরা যখন সমুদ্র মন্থন করছিলেন তখন সমুদ্র থেকে অমৃত কলস বেরিয়ে আসে, আর সেই কলস দেবতা ও অসুর দুজনেরই প্রয়োজন ছিল। অমৃত কলস যখন দেবতাদের হাতে চলে আসে, অসুরেরা তখন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এক ফোঁটা অমৃত পাওয়ার আশায় দেবতাদের পিছনে ছুটতে থাকে। আর ঠিক তখনই ছুটতে গিয়ে সেই কলস থেকে 4 ফোঁটা অমৃত 4 স্থানে পড়ে যায়, আর সেই 4 স্থান হলো হরিদ্বার, নাসিক, প্রয়াগরাজ ও উজ্জয়িনী। আর এই 4 স্থানেই 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ওম নমো গঙ্গাयै বিশ্বরূপিণী নারায়ণী নমো নমঃ। আর আমরা কতটা ভাগ্যবান ভাবুন, এইবার সেই কুম্ভ মেলা হচ্ছে 12টি কুম্ভ মেলার পর, অর্থাৎ মহাকুম্ভ মেলা। কারণ এই রকম মহাকুম্ভ 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়, আর এর পরের মহাকুম্ভ অনুষ্ঠিত হবে 144 বছর পর, অর্থাৎ 2169 সালে। 144 বছর পর আমরা এই মেলা দেখতে পাচ্ছি। তাহলে একবার ভাবুন আমাদের থেকে ভাগ্যবান আর কারা হতে পারে। আর এটা বলা ভুল হবে না যে এই মেলা যতটাই দুর্লভ ঠিক ততটাই আশ্চর্যময়। এই সময় প্রয়াগে যা চলছে তার চর্চা পুরো পৃথিবীতে হচ্ছে। Now, one of the world's largest religious festivals starts today in India. The Mahakumbh Mela only happens every 12 years, and more than 400 million Hindus are expected to take part. The Mahakumbh Mela, the world's largest gathering, draws millions of devotees from across the globe for a unique spiritual experience. Among the most revered participants are the Naga Sadhus. এই মেলা এতটাই আশ্চর্যময় যে মানব ইতিহাসে এরকমটা প্রথমবার হচ্ছে। মকর সংক্রান্তির দিন প্রথম স্নানে 4 কোটিরও বেশি মানুষ পবিত্র গঙ্গায় স্নান করেছে। অর্থাৎ এই দিন প্রয়াগরাজে একসঙ্গে এত লোক ছিল যে হাজার হাজার বছরের ইতিহাসে কোনো একটি সমাবেশে একসঙ্গে এত মানুষ কখনো দেখা যায়নি। অস্ট্রেলিয়ার মোট যা জনসংখ্যা সেই সংখ্যক লোক একসঙ্গে মকর সংক্রান্তিতে স্নান করে ফেলেছে। এখন আর নিশ্চয়ই বুঝতে বাকি নেই যে এই মেলা কতটা বড় আর কতটা আধ্যাত্মিক। কেন এই মেলা এতটা বিশাল এবং সরকার কেনই বা হাজার হাজার কোটি টাকা এই মেলায় খরচ করছে। আর তাছাড়া এই মেলার স্পেশাল নাগা সাধুরা কোথা থেকেই বা আসে এবং এই নাগা শব্দের অর্থই বা কি, এই সব কিছুই জানবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। 45 দিন ধরে চলবে এই মেলা। এই মহাকুম্ভ মেলা উপলক্ষে সরকার 7,500 কোটি টাকা খরচ করেছে। এখানকার ব্যবস্থা এমন করা হয়েছে যে আমেরিকার থেকে রাশিয়া, ব্রিটেন থেকে জাপান এবং প্রতিটি আরব দেশ এই সমাবেশ দেখে বিস্মিত হয়ে গেছে। ছোট্ট একটি শহর কি করে এই কোটি কোটি মানুষের জন্য এমন ব্যবস্থা করলো? যে ভারতকে অনেক মানুষ পিছিয়ে পড়া দেশ হিসেবে গণ্য করত, সেই ভারত তার একটি মাত্র শহরে এমন ব্যবস্থা করে দেখিয়েছে যা কোনো দেশে অলিম্পিক আয়োজন করার থেকেও অনেক বড়। পাকিস্তান এই মেলাকে নিয়ে এতটাই জেলাস ফিল করছে তার বলারই নয়। আরেকটি বিষয় ভেবে আপনারা অবাক হবেন, এই মেলাকে নিয়ে গুগলে সবথেকে বেশি সার্চ এই পাকিস্তানি করছে। ঠিক বুঝতে পারছি না এই মেলার আয়োজনের পরিকাঠামো দেখে তারা কি চমকে গেছে, নাকি সনাতনীদের একত্রিত শক্তি দেখে তারা ভয় পেয়ে গেছে। এই মহাকুম্ভ মেলায় যেখানে সাধারণ মানুষের থাকার জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে, তাদের শুধুমাত্র সিকিউরিটির জন্য 50,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। তাছাড়া 1.5 লক্ষেরও বেশি টেন্ট অর্থাৎ তাঁবু তৈরি করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। যেখানে মেলা অনুষ্ঠিত হয়েছে সেখানে 4.5 লাখেরও বেশি ইলেকট্রিক কানেকশন দেওয়া হয়েছে। এই ইলেকট্রিকের পরিমাণ এতটাই যে একটি শহরে 1 লাখ অ্যাপার্টমেন্টে 1 মাস ফ্রিতে ইলেকট্রিক সরবরাহের সমান। এই মেলার জন্য 40 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে টেন্ট সিটিতে 11টি হসপিটাল, মোবাইল টাওয়ার, 3000 কিচেন, রাস্তা অর্থাৎ একটি শহরে যা যা প্রয়োজন তার সবকিছুই এখানে তৈরি করা হয়েছে। এবং এই আয়োজন দেখে পুরো দুনিয়া অবাক হয়ে তাকিয়ে রয়েছে। গঙ্গা নদীর উপরে একটি ব্রিজ বানাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে 30টি টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে।
এই মহাকুম্ভ মেলা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে রাতে দেখলে এটিকে মনে হয় সত্যিই আপনি কোনো দেবালয়ে চলে এসেছেন। সত্যি বলতে কি, এই প্রয়াগরাজের অনুভব এতটাই সুন্দর যে সেখানে গেলেই এটিকে উপলব্ধি করা যাবে। মহাকুম্ভের ৪৫ দিনে এই প্রয়াগে ৪৫ থেকে ৫০ কোটি লোক গঙ্গা স্নান করতে আসবে, যেখানে আমেরিকা ও কানাডার মতো দেশে যত লোক নেই তার থেকে বেশি লোক ১.৫ মাসে পবিত্র গঙ্গায় ডুব দিয়ে চলে যাবে। এখান থেকেই অনুমান করা যায় সনাতনীদের ক্ষমতা কতটা। পৃথিবীর প্রতিটি কর্নার থেকে কোনো রকম আমন্ত্রণ ছাড়াই ৪০ থেকে ৫০ কোটি লোক এই মেলায় একত্রিত হয়েছে কোনো রকম লোভ লালসা ছাড়াই, শুধুমাত্র সনাতনীদের আস্থা এবং ভগবানের প্রতি বিশ্বাসের কারণে। এই দেশের বুকে বহু বিদেশি শক্তি বহুবার আক্রমণ করেছে, তারপরেও কিন্তু এই দেশ সাহসিকতার সঙ্গে লড়াই করে আজও টিকে রয়েছে। এর পিছনে সনাতনীদের এটাই তো আসল সাহসিকতার পরিচয়। শুধু ভারতেই কেন, গোটা পৃথিবীর থেকে বিপুল সংখ্যক মানুষ এই মেলায় যোগদান করেছে। একটি সমীক্ষায় বলা হয়েছে এই মেলায় ১৫ লাখেরও বেশি বিদেশি এই কুম্ভ মেলায় পবিত্র স্নান করতে এসেছে। স্টিভ জবসের স্ত্রী এবং তার সঙ্গে একটি বড় মাপের টিম এই মেলা দর্শন করতে এসেছে। এই বিষয়টি আমাদের অবাক করে দেয় যে আমেরিকার লাক্সারি লাইফস্টাইল ছেড়ে শুধুমাত্র এখানকার সন্ন্যাসীদের সাথে দেখা করতে এবং ধ্যান করতে ভারতে এসেছে, তাও আবার ১-২ দিনের জন্য নয়, পুরো ১৭ দিনের জন্য তিনি এই মেলায় এসেছেন। জাপানে একজন প্রখ্যাত স্পিরিচুয়াল লিডার যোগমায়া, তিনিও গঙ্গা স্নানের জন্য এই মেলায় যোগদান করেছেন। তিনি এর আগেও এই মেলায় এসেছেন এবং ৪ দিন কোনো কিছু না খেয়ে গভীর তপস্যায় মগ্ন ছিলেন। এই মহাকুম্ভ মেলায় যদি সবথেকে বেশি কেউ আমাদের নজর আকর্ষণ করে তাহলে তারা হলেন নাগা সাধু। এটা বলতে কোনো দ্বিধা নেই যে এই নাগা সাধুরা শুধুমাত্র ভারতেই নয়, পুরো পৃথিবীর কাছেই এরা এক রহস্যময় শক্তিশালী সন্ন্যাসী। কেউ জানে না যে এরা শুধুমাত্র কুম্ভের সময়ই কোথা থেকে আবির্ভাব হয়, আর এই মেলা শেষ হয়ে গেলে এরা কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। চলুন এই নাগা সাধুদের সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই। এই নাগা সাধু নামটি নিয়ে ২-৩টি মত প্রচলিত আছে। নাগা শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে পাহাড়। নাগা সাধুরা সনাতনীদের বাঁচিয়ে রাখার জন্য পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে। তারা পাহাড়ের মতো মজবুত এবং ব্যবহারেও পাহাড়ের মতো স্থির। এই সমস্ত গুণের জন্যই নাগা শব্দটি তৈরি হয়েছে। এছাড়াও কাছারি ভাষায় নাগা শব্দের অর্থ হলো যুব সৈনিক। কিছু লোক মনে করেন এই নাগা সাধুরা পৃথিবীর সবচেয়ে পুরনো যোদ্ধা। তারাই একসময় হিন্দু মন্দির এবং সনাতন ধর্মকে লড়াই করে টিকিয়ে রেখেছেন। এদের সিন্ধু সভ্যতার থেকেও পুরনো বলে মনে করা হয়। বলা হয়ে থাকে ১৭৪৮ সালে আহমেদ শাহ আবদালি ভারত আক্রমণ করলে এই নাগা সাধুর সৈনিকরাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আজও ভারতে ৪ লাখেরও বেশি নাগা সাধু রয়েছে, যারা এখন যে কোনো পরিস্থিতিতে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। এত সংখ্যক সেনা তো কোনো কোনো দেশেও নেই। ভারতে এমন ১৩টি জায়গা রয়েছে যেখানে ১৮ বছরের উপরের যে কেউ নাগা সাধু হতে পারে, কিন্তু তার আগে ৬ মাস কঠিন তপস্যা ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তারা তাদের শরীরে শুধুমাত্র গেরুয়া বস্ত্রই ধারণ করতে পারে। তারা শরীরে ভস্য মেখে থাকে। ভস্য হচ্ছে এর প্রতীক যে আমরাও এই ভস্যের মতো সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য এবং মৃত্যুকে জয় করে ফেলেছি। একজন নাগা সাধু শুধুমাত্র ভিক্ষা করেই আহার গ্রহণ করতে পারবে। একদিনে তারা ৭ জায়গায় ভিক্ষা চাইতে পারবে। এই ৭ জায়গায় ভিক্ষা চাওয়ার পর যদি তারা কিছু না পায় তাহলে সেই দিন তাদের না খেয়েই থাকতে হবে। আপনারা এই মহাকুম্ভ মেলায় গিয়ে একটা জিনিস লক্ষ্য করবেন, গঙ্গার তীরে এই সময় এই কনকনে ঠান্ডাতেও তারা খালি গায়ে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছেন। বছরের পর বছর তারা সাধনা করে নিজেকে এমন বানিয়ে ফেলেছেন যে কোনো কিছুরই প্রভাব তাদের শরীরে দেখা যায় না। এমনও কিছু নাগা সাধুকে দেখা গেছে যারা হিমালয়ের বরফে বসে দিনরাত তপস্যা করছেন। আপনি আর আমি যদি কয়েক মিনিট হাত উপরে রাখার চেষ্টা করি তাহলে আমাদের হাতে যন্ত্রণা শুরু হয়ে যাবে। কিন্তু এমনও কিছু নাগা সাধু রয়েছে যারা বছরের পর বছর হাত উপরে করে তপস্যা করছে। আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে এই নাগা সাধুদের শুধুমাত্র কুম্ভের সময়ই কেন দেখা যায়, বাকি সময় এরা কোথায় অদৃশ্য হয়ে যায়? এই প্রশ্নের একদম সহজ উত্তর হলো এরা খুবই কঠিন তপস্যায় লীন থাকেন। তাই তারা সাধনা করার জন্য পাহাড়ে অর্থাৎ পাহাড়েরও কোনো নিবিড় স্থানে চলে যান, যাতে তাদের তপস্যায় কোনো বাধা না আসে। যখনই কুম্ভ মেলা শুরু হয় তখনই সমাজে তাদের বার্তা দেওয়ার জন্য এই মেলায় চলে আসে, এবং যখনই মেলা শেষ হয়ে যায় তখনই তারা পুনরায় ফিরে যায়। এই নাগা সাধুদের নিয়ে এত রহস্য জড়িয়ে আছে এই একটি ভিডিওতে, তা বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবং আপনি যতক্ষণ না পর্যন্ত এই কুম্ভ মেলায় গিয়ে নাগা সাধুদের দর্শন করছেন ততক্ষণ আপনি তাদের উপলব্ধি করতেই পারবেন না। এই মহাকুম্ভ মেলাতেই IIT বোম্বে থেকে গ্র্যাজুয়েট অভয় সিং মহাশয়কে যখন মানুষ সাধু রূপে দেখে তখন তাকে দেখে চমকে ওঠে। ভারতের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করা সেই ব্যক্তি
কিভাবে কোটি কোটি টাকার চাকরির অফার ছেড়ে একজন সাধু হয়ে গেল তা অনেকেই বুঝতে পারছেন না। এখানে অভয় সিং নিজেই জানিয়েছেন, যখন আপনি সত্যের সন্ধান করবেন তখন ঈশ্বরের থেকে বড় সত্যি কিছু হতেই পারে না। সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন কাটানোর পর একটা বয়সের পর জীবনের শেষ মুহূর্তে গিয়ে প্রতিটি মানুষকে ঈশ্বরের শরণাপন্ন হতেই হয়, যা অভয় সিং এখন থেকেই করছেন। সমাজে এমনও কিছু মানুষ রয়েছেন, এই কুম্ভের 7,500 কোটি টাকা খরচা নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন যে এই টাকায় অনেক হসপিটাল, স্কুল তৈরি হয়ে যেত। তাদেরকে বলে রাখি, 7,500 কোটি টাকা খরচ করে মাত্র 40 দিনে সরকারের 25,000 কোটি টাকারও বেশি ইনকাম হবে। বাইরের থেকে যারা এই মেলা দেখতে আসবেন সেখানকার লোকাল হোটেলগুলিতে 40,000 কোটি টাকার বিজনেস হবে। খাবার দাবার বিক্রি করে সেখানকার পাবলিকের 20,000 কোটি টাকা ইনকাম জেনারেট হবে। শুধুমাত্র ধার্মিক বই আর প্রসাদ বিক্রি করে 20,000 কোটি টাকার বিজনেস হবে। ট্রান্সপোর্টের জন্য সেখানকার লোকাল যানবাহনগুলোতে 10,000 কোটি টাকার ব্যবসা হবে। তাছাড়াও ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এয়ারলাইনগুলিও মোটা অঙ্কের ব্যবসা করবে। কোনো কোনো দেশের যা জিডিপিও নয় তার থেকেও বেশি রেভিনিউ এই মহাকুম্ভ মেলায় জেনারেট হবে। তারপরেও যদি এই খরচা নিয়ে কারো মনে কোনো ডাউট থাকে তাহলে তাদেরকে জানিয়ে রাখি, রাম মন্দির তৈরির 1 বছরের মধ্যেই সেখানকার লোকাল বিজনেস কোন পর্যায়ে পৌঁছে গেছে তার বলার অপেক্ষা রাখে না। ধার্মিক এই মন্দিরগুলি লাখ লাখ লোকের অন্ন যোগাচ্ছে আর তাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছে। দেশীয় এবং বিদেশি ট্যুরিস্টরাও এইসব মন্দির দর্শনে বিদেশ থেকে ছুটে আসছে। আর সেখান থেকে দেশের এয়ারলাইন কোম্পানির থেকে শুরু করে একজন সাফাই কর্মী পর্যন্ত সকলেরই ইনকাম হচ্ছে। ট্যুরিস্টদের আগমনে একটি দেশ কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে তার জলজান্ত উদাহরণ দুবাই। দুবাই শুধুমাত্র তেলের কারণে নয়, দুবাই টিকে রয়েছে ট্যুরিস্টদের কারণে। টাকা পয়সার গল্প করে এই মহাকুম্ভকে অথবা কোনো ধর্মীয় স্থলকে ছোট করাটা ঠিক নয়। তাই আপনাদের বলবো, যদি কখনো সুযোগ হয় একবার হলেও এই মহাকুম্ভ মেলায় গিয়ে পবিত্র গঙ্গা স্নান করে আসবেন। এটি এমন একটি সুযোগ যা 144 বছর পর এসেছে। তাই আমরা খুবই ভাগ্যবান যে এই মেলা দেখতে পাচ্ছি। এই মেলাতে টাকা দিয়ে শুধু হোটেলেই নয়, ফ্রিতে থাকা খাওয়ার জন্যও সরকারের তরফ থেকে প্রচুর ব্যবস্থা রয়েছে এবং আপনাদের সিকিউরিটির জন্য অত্যাধুনিক ড্রোন, এআই ক্যামেরার থেকে শুরু করে সমস্ত রকম সুরক্ষা সরঞ্জাম এই মেলায় রয়েছে। আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।